শিক্ষা, স্বাস্থ্য কিংবা অন্য কোনো ক্ষেত্র, দিনভর বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে আসে নানা খবর। আর তার মধ্যে এমন কিছু কিছু ঘটনা থাকে যেগুলি রীতিমতো চর্চার বিষয়বস্তু হয়ে ওঠে। আপনাদেরকে তেমন একটি ঘটনা বলি। শিক্ষকেরা ধর্মঘটে সামিল হওয়ায় বন্ধ রইল স্কুল, অভিযোগ এমনটাই। আর ধর্মঘটের দিন স্কুল কেন বন্ধ থাকবে সেই প্রশ্ন তুলে ক্লাসরুমে চড়াও হয়ে হম্বিতম্বি করার অভিযোগ উঠল স্থানীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। আর শুধু তাই নয়, শিক্ষকের উপর হম্বিতম্বি করার পর ওই পঞ্চায়েত প্রধান ক্লাস থেকে জোর করে পড়ুয়াদেরও বের করে দেন বলে অভিযোগ। বাঁকুড়ার বড়জোড়া ব্লকের চুনপোড়া প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে শিক্ষক মহলে। তবে সেই ভিডিও যা ভাইরাল হয়েছে, যার সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা, সেটা একবার দেখাবো। আপনি কথাবার্তা বলছেন, আপনি যত বড় প্রধান কি কথা বলছেন? আপনি শিক্ষা নিচ্ছেন, আপনি শিক্ষা নিচ্ছেন, কোথায় শিক্ষা নিচ্ছেন? কি শিক্ষক আপনি? কথা বলছেন আপনি কিসের আলোচনা করছেন? আমার ভাষা আপনি বলবেন না, আমার ভাষা না বলে ঢুকে যাবে। আমি কি বললাম আপনি স্যার আসছি বলে ঢুকেছি? আপনি আমার বললেন বাচ্চাদের সঙ্গে আপনি কথা শুনুন, আপনার সঙ্গে কথা বলবো না আমি। হ্যাঁ কথা বলবো না কি? আপনি ভদ্রলোক বাল বল, তুমি শুনতে গে বুঝাবে তো কি বুঝাবে না? আপনি বুঝাবে কি জন্য গালি স্কুল বন্ধ করেছেন? কি জন্য? আমার আইনি অধিকার কিসের আইন দেখান? আমার কাছে আইন ওঠার আছে, আমার কাছে আমার কোথায় অধিকার আছে? অধিকার বলে করেছে। আপনি স্কুলটা বন্ধ করতে কে বলেছেন? আমরা দেখান তো আপনি স্কুল কে বন্ধ চাবি দিতে বন্ধ করতে দেখান তো কে বন্ধ করতে? আপনাকে কোথায় উঠান যে বর্তমান যে ডাকে আপনি কোথায় উঠান আছে দেখান। আপনি আনসার আপনি কোথায় উঠান আছে দেখান। আমি আমার সেটা বলবো, আমাকে উঠান দিতে বাধ্য আপনি নন, চাবি দিয়ে দেখান আপনি ফেলেন। হ্যাঁ ঠিক আছে চল চল আমি করব, চলুন আমরা অফিসে যাবেন না, চলুন আমরা আমাকে অফিসে যাবেন না। আপনি 100 বার আপনি প্রধান ঠিক আছে, আপনি শুনুন রেসপেক্ট করে শুনুন, আপনাকে আপনি কত রেসপেক্ট করে আপনি কি বললেন? আপনি এত কথা বলে ঢুকবেন, আমি তো সব বলে ঢুকবেন না কেন? আপনি শুনুন বলে ঢুকবেন না, আপনি তো বলবেন না বলে দিয়ে শুনতে আপনি আসছি বলে আমি পারমিশন নিয়ে নি, কিন্তু এই আলোচনা বাপ্পাদা বলেছে, বাপ্পা তো বাইরে আলোচনা হবে না। আচ্ছা সামনে কারণ আমার এলাকায় আপনার স্কুল সমস্যা হয়েছে, আমি আমার যদি একটু সময় বলে আমি কেন বন্ধ করেছি? আপনার একটু নাম জানান? আমার উদাহরণ না, আমার একটু নাই, আমার একটু নাই, না না আমার আপনাকে বলছি স্যার আসছি, আপনি যখন বলেন না আমি পারমিশন দিই না এখন। আপনাকে পারমিশন আসছি বলে আপনারা আসুন, বাপ্পা তো এলেন, সবাই আসছে, আমি বাইরে হতে আলোচনা বলো দেখো কি বল। জানা গেছে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের চুনপোড়া প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষক ও একজন শিক্ষিকা রয়েছেন। শুক্রবার যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটে দুজনেই সামিল হওয়ায় ওই দিন স্কুল বন্ধ ছিল বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, শনিবার যথারীতি ওই স্কুলে পঠন পাঠন শুরু হয়। আচমকাই সেখানে কয়েকজন অনুগামীকে নিয়ে হাজির হন তৃণমূল পরিচালিত ঘুটগড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গণেশ মণ্ডল। সেই সময় স্কুলের একটি ক্লাসরুমে পড়াচ্ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সৌভিক চ্যাটার্জি। অভিযোগ, আচমকাই বিনা অনুমতিতে পঞ্চায়েত প্রধান সেই ক্লাসরুমে ঢুকে হম্বিতম্বি শুরু করেন। ধর্মঘটের দিন কেন স্কুল বন্ধ থাকবে তার জবাব দিয়েছে কার্যত প্রধান শিক্ষককে ওই পঞ্চায়েত প্রধান হুমকি দিতে থাকেন বলে অভিযোগ। প্রধান শিক্ষক গ্রাম পঞ্চায়েত প্রধানকে আচরণ সংযত করতে অনুরোধ করলে তিনি আরো উত্তেজিত হয়ে পড়েন। অভিযোগ, পড়ুয়া ও উপস্থিত পুলিশের সামনেই তুমুল হম্বিতম্বি করতে থাকেন তিনি। আর সেই ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়েছে, সেই ভিডিও আপনাদেরকে দেখালাম। প্রধান শিক্ষক তিনি কি বলছেন শোনাবো। আমি কি বললাম আপনি স্যার আসছি বলে ঢুকেছি? আপনি আমার বললেন বাচ্চাদের সঙ্গে আপনি কথা শুনুন, আপনার সঙ্গে কথা বলবো না আমি। হ্যাঁ কথা বলবো। আমি যখন ক্লাস নিচ্ছি, ক্লাসের ভিতর ঢুকে বসে আছি, আমি চুনপোড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমি অফিসের মধ্যে টেবিলে বসে টেবিল চেয়ারে। সেই সময় উনি হঠাৎ করে ক্লাসরুমের মধ্যে ঢুকে গেলেন জোর করে, এবং জোর করে ঢুকে বসলেন এবং সেখানে হুমকি দিচ্ছেন আমাকে। আমি কর্তব্যরত অবস্থায় অন ডিউটিতে প্রধান শিক্ষককে হুমকি দিচ্ছে। আমি বলেছি আপনি কেন উইদাউট পারমিশনে আমার রুমে ঢুকলেন? উনি তখন আমাকে বলছেন যে আমি বলেছি, কোনোভাবেই বলেনি। যখন আমি বলি যে আপনি পারমিশন ছাড়া ঢুকতে পারেন না, কেউ যত বড়ই আধিকারিক হোক, আপনি তো কোন জায়গার প্রধান,
যে কোনো রাজনৈতিক নেতা থেকে আরম্ভ করে যে কোনো প্রশাসনিক স্তরে যেই আসুক এখানে পারমিশন নিয়ে একটা ক্লাসরুমে ঢুকতে হয়, এটা ন্যূনতম সবারই জানা আছে। আমরা আশা করেছিলাম ওনারা জানা থাকবে, কিন্তু ওনার জানা নেই। উনি তার প্রত্যুত্তরে উনি না মেনে না ক্ষমাপ্রার্থী হয়ে উনি কিন্তু আমাদেরকে কি করছেন না এরপরও টেবিল চাপড়ে হুমকি দেখাচ্ছেন। উনি হুমকির জন্য বলছেন যে আপনাকে বের করে দেবেন এখানে, জানেন এমন টেবিল মনে হচ্ছে ভেঙে ফেলে দেবে, আমাকে টেবিল নিয়ে মারতে হবে। অন্যদিকে এই ঘটনার পর রীতিমতো জোর চর্চা চলছে রাজনৈতিক মহলেও। বিজেপি নেতা সুজিত আগস্তি তিনি কি বলছেন শুনবো। আজকে বড়জোড়া ঘুটগুড়া অঞ্চলে গণেশ মণ্ডল তৃণমূলের পঞ্চায়েত প্রধান শিক্ষকদের উপর যেভাবে আক্রমণ করেছেন, যেভাবে হেনস্থা করেছেন, তাতে এটা সমাজের লজ্জা। তৃণমূল একটা অশিক্ষিতদের দল, শিক্ষকদেরকে যারা সম্মান দিতে জানে না। শিক্ষকরা তাদের ডিএর দাবিতে আন্দোলন করেছিল, কালকে ধর্মঘট করেছিল, তার জন্য আজকে শিক্ষকদেরকে হেনস্থা করেছে। এটাতে তীব্র ধিক্কার জানাচ্ছি। এটা সমাজের কাছে লজ্জা, কলঙ্ক। কেননা শিক্ষকরা সমাজ গঠন করে, তারা তাদের দাবি দেওয়াতে আন্দোলন করতেই পারেন, এটা গণতান্ত্রিক অধিকার। সিপিআইএম নেতা সুজয় চৌধুরী কি বলছেন শোনাবো আপনাদের। উচ্চ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাগণের হকের যে পাওনা, ডিএর দাবি শুধু নয়, স্কুলগুলিতে মিড ডে মিলের শিশুদের জন্য বরাদ্দ বৃদ্ধি করা, তার সঙ্গে হচ্ছে মিড ডে মিল কর্মীদের বেতন বৃদ্ধি, শিক্ষার পরিবেশকে সঠিকভাবে করা এবং স্বচ্ছতার সঙ্গে বেকার যুবকদের নিয়োগের দাবি সহ বিভিন্ন দাবিতে গত 13 তারিখে যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, তাতে বড়জোড়া ব্লকের অধিকাংশ বিদ্যালয়গুলি বন্ধ রাখার মধ্য দিয়ে শিক্ষক মহাশয়রা আগেই তাদের উচ্চ কর্তাদের নোটিশ দিয়ে ধর্মঘটে সামিল হয়েছিল। অন্যদিকে তৃণমূল নেতা সুব্রত দত্ত তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বিষয়টা আমরা এই ধরনের ঘটনা কখনোই আমরা সমর্থন করি না। শিক্ষাক্ষেত্রে উন্নতিকরণের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, যে লড়াই আমরা বারে বারে দেখেছি, সেক্ষেত্রে আমার দলের প্রধান যদি এই ধরনের কোনো কাজকর্ম করে থাকে, এটা অবশ্যই আমরা দলগতভাবে আমরা কখনো এটা সমর্থন করব না। তার অভিযুক্ত পঞ্চায়েত প্রধান তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের কাছে খবর আছে যে বেশ কিছু আমরা ঘুটগুড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার স্কুল গেটে তালা দেওয়া আছে। তো আমি সেই খবর পেয়ে 2-4টে স্কুলে যাই, দেখি হ্যাঁ সত্যিই সেই সব স্কুলের বাচ্চারা স্কুলে ঢুকতে পারেনি এবং মিড ডে মিলের রান্নাও বন্ধ, গেটে সব তালা দেওয়া আছে। তো সেই সব খবর বিভিন্ন জায়গায় আমি আমাদের সরকারিভাবে আলোচনা করি। আজকে হঠাৎ খবর পেলাম যে ঘুটগুড়িয়া অঞ্চলেই 5-6খানা স্কুল এলাকার অভিভাবক এবং এলাকার বাসিন্দা যারা রয়েছেন তারা মাস্টারদের কাছে জানতে চেয়েছে যে হ্যাঁ আপনারা গতকালকে কেন স্কুল বন্ধ রেখেছিলেন। তো সেই মুহূর্তে আমার কাছে যে জায়গা থেকে খবর এসেছে আমি সেখানে পৌঁছাই। আমি ঘুটগুড়িয়া কামারশুল স্কুলে গিয়েছিলাম, ওখানে অভিভাবক এবং মাস্টারমশাইদের সাথে কথা বলে আলোচনা করে একটা সমস্যার সমাধান করে এসেছি। তারপরে কাদাশুল স্কুলেও গিয়েছিলাম, ওখানে অভিভাবকরা কাদাশুল স্কুলের মাস্টারমশাইদেরকে এইভাবেই আটকে রেখেছেন যে কেন আপনি সরকারি কোনো নির্দেশিকা না থাকায়, বন্ধ রাখার নির্দেশিকা না থাকা সত্ত্বেও স্কুলকে বন্ধ রেখেছেন। তারপরে আবার খবর পেয়েছি চুনপাড়া, এখানেও এসেছি। তো আমাদের বক্তব্য হচ্ছে যে সরকার স্কুল যে বন্ধ রাখার তার একটা নোটিশ থাকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।